আজ মোর মন চঞ্চল রে ঝরে দুটি আঁখি এ বুঝাইলে তো বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে কাঁচা বাঁশের খাট পলঙ্গ শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে নিয়ে যাবে তোরা আপন বাড়ি রে। আজ মন মন চঞ্চল রে আজ মন মন চঞ্চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে গোসল করাইয়া তোরি কাফন পরাইবে রে। আজ মোর মন চঞ্চল রে সবাই কাঁদবে মা কাঁদেবে বেটার বেটা বোন কাঁদেবে ভাই প্রাণের বিবি সে তো কাঁদবে আর তো কেউ নাই রে। আজ মন মন চঞ্চল রে ও আল্লাহ ওয়ালারা তাই একটিবার চিন্তা ভাবনা করি কোন আল্লাহর প্রিয় বান্দা আর একজন 25,000 টাকা যদি হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করবো দুটো হাত তুলে আল্লাহ তোমার প্রিয় 3 জন বান্দা মিলে 1 লাখ টাকা হয়ে গেল মসজিদের কাজের জন্য। এ আল্লাহ ওয়ালা এই মসজিদে এসে একমাত্র আল্লাহকে সামনে করে যখন বান্দা বান্দি দোয়া করে আল্লাহ এই মসজিদটা যারা বানিয়েছে এই মসজিদটাকে যারা বানিয়ে চলে গেছে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের ঘর বানাও। আজ যারা বানিয়েছে যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের হায়াতকে বানিয়ে দাও তাদের তুমি আল্লাহ রুজি রোজগারে বরকত দান করো ব্যবসা বাণিজ্যতে বরকত দান করো। তাহলে আল্লাহ ওয়ালা আর একজন 25,000 কোনো আল্লাহর প্রিয় বান্দা কি হবে না নাই গা। হে বাবা আপনারা মনে হচ্ছেন যে একবারে বলছে মৌলবি যাই বলুক গজল বলুক যা করুক দিব না দিচ্ছি না এ স্লোগান দিচ্ছে নাকি আপনারা মনে হচ্ছে এরকম হয়েছে। হে বাবা 25,000 টাকার একজন দেনেওয়ালা আছেই আছেই এই মজলিস আছে। গেঞ্জি তোমার খুলে নেব সালমান খান গেঞ্জি কেটে ঘুরে বেড়া। এই বাবা পেশাব করতে যেতে পারেন নাহলে দিনাজপুরের মতন সমস্যায় পড়ে যাব। একবারে পলিথিন বিছানো আছে আর একবার পলিথিন মানে শীতের সময় তো জানুয়ারি মাস নিচে খড় আর উপরে পলিথিন বিছানো আছে। আর এক বুড়া আমি বলি যে কেউ দোয়া না করে যাবেন না আমি সব জায়গায় দোয়া করি সব মজলিসে আমি দোয়া করে যাই। এ বাবা ও দোয়া না করে যাবে না গো পেশাব চাবিতে পেশাব করে আয় বস না ওইখানে ঝাড়তে লেগেছে একবারে ক্যালক্যাল ক্যালক্যাল করে চলে যাচ্ছে। একটা পাশের লোক যাই পেশাব করছে পেশাব করে জায়গায় পেশাব করছে না তুমি বলবে বাপ তোমাকে উঠে নিয়ে যাবো বলছে মৌলবিকে বলো। আচ্ছা আমি কি দোষ করলাম আমার কি হয়েছে বলছে আপনি তো হাত তুলেছেন যে দোয়া না করে কেউ উঠবেন না পেশাব করতে যাবো না আমি কিন্তু এখানে পেশাব করে কোথায় করবো। এ বাবা পেশাব করতে যাওয়ার অনুমতি আছে আর কেউ যদি এমনি উঠে পালায় দোয়ার সময়তে বলবো আল্লাহর কাছে আল্লাহ এখানে অনেক বান্দা বান্দিরা এসেছিল দোয়া না করে যারা পালিয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে জবটা চাইও যারা এসেছে আল্লাহ তুমি তাদেরকে একবার কবুল করে জান্নাতের ঠিকানা করে দিও। এই দোয়া আমি করবো। মৌলবীরা ঘুরিয়েও দোয়া করতে পারে উল্টিও দোয়া করতে পারে এ করতে পারে না যদি বলুন। আমি ওই মসজিদে ছিলাম তো মসজিদে একটা লোক বলছে এখনকার নতুন নতুন মৌলবী হচ্ছে আর নতুন নতুন ফতোয়া বার করছে। এই বাবা আগেকার বাপদাদার জামানায় মোবাইল ছিল না তুমি হে এখন মোবাইল ব্যবহার করছো কেন? হ্যাঁ
আগে অত মৌলবীরা অত পড়াশোনা করতে পারতো না, কম্পিউটারের যুগ ছিল না, এখন কম্পিউটারের যুগ। মৌলানারা খুঁটে খুঁটে আরবি একবারে পড়ে পড়ে সব মাসলা মাসাইল বের করে তোমার সামনে বলছে যে নতুন মনে হচ্ছে। এরকম কেউ যদি বলে থাকে তওবা করতে হবে। নতুন আর মৌলবীরা নতুন নতুন ফতোয়া মারছে, এই যদি বলে থাকে তো এটা তওবা করতে হবে, না মাপ হবে না। সেই জন্য এরকম কথা বলবেন না, গুনার কথা এটা। সেই জন্য আমি আপনাদেরকে বলবার, একজন ব্যক্তি 25,000 টাকার দাতা যদি একজন হয়ে থাকে, একজন মাবন, কোনো মাবন হবে না বাবা? নাই, মায়েরা মনে হয় আসেনি নাকি? ওরা ভাবছে যে শাড়ি কিনে, লিপস্টিক কিনে, ঈদুল আজহা খুব ঘুরে ঘেরে সব টাকা শেষ, যা টাকা সব শেষ। তাই একটা যখন না হবে তো হয়ে যাবে ইনশাল্লাহ। জোরে বলুন হবে, জোরে বলুন ইনশাল্লাহ হবে, জোরে বলুন ইনশাল্লাহ হবে, একটা হবেই। কিন্তু সভাপতি আর ক্যাশিয়ার যদি একটু বলিয়ে দিত, ওই ইসলামপুর বাঠিতে জলসা করতে গিয়ে এক মোটা মানুষ বসে আছে, যাই দাও, বলছে ক টাকা নেবেন আপনি? দাও দান, দাও দাও বলছেন, ক টাকা নেবেন? আমি বলছি আপনি যা দেবেন তাই দিব। বলছে আপনি যেটা বলবেন ওইটাই দিব। তা আমি আমার মনে মনে ভাবছি যে ওকে 5 লাখ বলে ওকে ফাঁসাবো নাকি? হ্যাঁ, আপনি আমাকে বলতে বলছে কেন? এ বাবা, লাস্টে ও বলবেন, আমিও বলবো না। মৌলানা জামিরুল ইসলাম অফিসিয়াল আপনার ইউটিউবে লিখবেন, আর ওই ব্যান্ডটা পাবেন, ফেসবুকে লিখবেন তাও পাই যাবেন। ও ব্যান্ডটা আছে এখন। 5 মিনিট ধরে মোটা মানুষ, ওর ভুড়িটা মনে হয় 7 কেজি হবে। বলেন এগুলো লাস্টে বলছে, মৌলা সাহেব এই মাদ্রাসা, তখন মাদ্রাসার জলসা ছিল, মাদ্রাসা যত প্লেট লাগবে, যা টাকা লাগে আমি সব নিজের বাপের নামে করে দেবো। মা বেঁচে আছে, বাপ মরে গেছে, বাপের নামে করে দেবো। তো সেক্রেটারিকে জিজ্ঞেস করে, ভাই ক টাকা খরচ হতে পারে? বলছে 11.5 লাখ। বলছে 11.5 লাখ দিয়ে করে দেবো আমি। এ বাবা, আমি যদি 5 লাখ বলতাম তাহলে ও দিয়ে দিত, কিন্তু মাদ্রাসার ক্ষতি হতো কি হতো না? এই যে হতো না? এখানে অনেকজন চেয়ারে নিচে, সামনে, পিছনে, ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি, যারা যেখানে বসে আছেন চাইলেই দিবে, এটা দিতে হবে বললেই দিবে, কিন্তু আমি যা চাইবো তার থেকে বেশিও দিতে পারে। এই কথা ঠিক বলছি না বেঠিক বলছি? এই জন্য আমি কারোর কাছে যৌথ বসে চাই না বাবা, নিজের ইচ্ছা থেকে। আর একজন 25,000 টাকা যদি না হয় তো 25,000 ওইটা রেখেই দিলাম, ওইটা হবেই একজন। জোরে বলুন ইনশাল্লাহ হবে। তো এবার আসি, এ বাবা ইসলামের খুঁটি কটা? জোরে বলুন। আর 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে কয় ওয়াক্ত নামাজ পড়লে? জোরে বলুন। কে বলছে গো 7 ওয়াক্ত? কে বলছে গো? জীবনে ওয়াজ শুনিনি গো। এই বাবা ক ওয়াক্ত? 5 ওয়াক্ত। হাতের আঙুল কটা? 5টা না? কারোর বা 6টা আছে। একজন ওই কি বলে ওটা, ধুলিয়ান, জলসা করতে গেছি, আমি বলছি 5টা আঙুল আছে। তো একটা লোক বলছে আমার 6টা আছে হুজুর। আপনাদের এলাকায় আবার 6টা আছে নাকি? আছে, থাকতে পারে। তা 5টাই ধরুন, বেশির অংশ যেটা ওইটি বলতে হয়। 5টা খুঁটি ইসলামের, 5 ওয়াক্ত নামাজ, 5টা আপনার হাতের আঙুল। আমি আপনাদের বলবো, প্রথম নম্বরে যাদের কাছে 50 নাই, যাদের কাছে 25 নাই, যাদের কাছে 15 নেই, একজনের কাছে চাইবো 10,000 টাকার দাতা। 1 নম্বর ইসলামের খুঁটিটাকেই দেখেন একটা। তো একটা খুঁটি ইসলামের, প্রথম নম্বর ইনজামুল হক। সে বলছে আমি 10,000 টাকা দেব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলো নারায়ে তাকবীর। এই চেয়ারে বসে আছে, এই বুঝছেন কেন? চেয়ার থেকে নামিয়ে দেবো। এই ওইটা হিরোটা। এই জোরে বলো তো নারায়ে তাকবীর, জোরে বলো না। হকবার কেন বলছে? জোরে বলো না। আল্লাহ তোমার প্রিয়ার বান্দা দেখো, ইনজামুল ছিল 10,000 টাকা, দেখো মসজিদের খাতে দিল। আল্লাহ যে আশাতে জেরিয়াতে দিল দাগ, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। আমিন এ তুম্মা আমিন, এ মত দোয়া গ্রহণ করো রব্বুল আলামিন। তুমি সাথে তুমি গব্বর
তুমি রব্বানা কবুল করে নাও তুমি আল্লাহ। 1 নম্বর ইসলামের খুঁটি দাঁড়িয়ে গেল। 2 নম্বর খুঁটি দেওয়ার জন্য কোন আল্লাহর প্রিয় বান্দা বান্দি আছেন যারা মোটরসাইকেলে তেল ভরে টাকা নষ্ট করেছেন, যারা আপনারা ঘুরে ঘুরে টাকা নষ্ট করেন, বন্ধু বান্ধবী খাওয়াই নষ্ট করে দিন, মোবাইল ফোন কিনে টাকা নষ্ট করে দেন। এ আল্লাহ বলা পকেটে যদি 10,000 টাকা দেবেন মোবাইল থেকে, আল্লাহর ঘরে 10,000 টাকা যদি না দিতে পারেন, আল্লাহ আপনার টাকার উপরে নারাজ আছে। তাই আল্লাহকে খুশি করার জন্য 2 নম্বর ইসলামের খুঁটি, ওই খুঁটিটা খানো করার জন্য কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন বলুন? 2 নম্বরে 10,000। 2 নম্বরে 10 হিম্মতওয়ালা। 2 নম্বরটা কে দেবেন বলুন? হঠাৎ করে বলুন যে 2 নম্বরটা একবার তাড়াতাড়ি দিয়ে দেবেন। বলবেন যে মসজিদের অমক কাজের জন্য আমি 10,000 টাকা দিয়ে দিলাম। আল্লাহ খুশি হয়ে যাবে বাবা। তাহাজ্জুদের সময় চলছে, আল্লাহ দোয়া কবুল করবে। তো 2 নম্বরে 10 বলুন। আল্লাহর প্রিয় বান্দা মনকে একবার জিজ্ঞেস করুন, এক্ষুনি যদি কিছু হয়ে যায় 10,000 টাকা ডাক্তারখানায় গিয়ে আরে 1 টাকা ঘুরে আসবে না বাবা। 6,000 টাকা ছবি তুলতে নিয়ে নেবে, 4,000 টাকার ওষুধ দিয়ে দেবে, 1,000 টাকা ডাক্তার ফি নিয়ে নেবে, কিচ্ছু লিখবে না, মানে কালো কালি দিয়ে মশার পায়খানার মতন লিখিয়ে দিবে, ব্যাস প্রেসক্রিপশনে ওষুধ নিয়ে নাও, 1,000 টাকা নিয়ে নেবে বাবা। এ বাবা মসজিদকে দেখুন আল্লাহ সুস্থ রাখে। তো বলুন 2 নম্বরে 10। 2 নম্বরে 10 নেই। এ বাবা কোনো বাবজি নেই, কোনো আদরের ভাই নেই, ব্যবসায়িক নেই। তো 2 নম্বরে 10,000। আল্লাহর প্রিয় বান্দা এই জায়গায় একটু দোয়া কর বাবা। আল্লাহর প্রিয় বান্দা 2 নম্বরে 10,000 টাকার দাতা। হিম্মত নিয়ে বলবেন আল্লাহর প্রিয় বান্দা এই দেখেন চলে এসছে বাবা। একবার জোরে বলো নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। আমি আর বেশিক্ষণ বলবো না, একটু দোয়া করবো বাবা। সেজন্য পালিয়ে যান না, বাবা মার জন্য একটু দোয়া হবে বাবা। সারা জীবন দোয়া করেন, আজকে মাজলিসে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। সেজন্য দেন আর না দেন চুপচাপ বসে বলুন মাসাদুল ইসলাম 10,000। তো তার জন্য একবার তাকবীর হবে না বাবা? একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা, এই আল্লাহ তোমার পিয়ার বান্দা এই মাসাদুল ছিল 10,000 টাকা দেখা। 2 নম্বর নিলাম আল্লাহ দানের পরিমাণ 10,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। আর তোমার করে মাওলা তাহারি কারণ দুনিয়া কেরাত করে দিও সুখের জীবন। অনেক মায়েরা আছে 10,000 টাকা ওই গতকালকে ওই জায়গায় ডুমুরিয়া পাড়ার মা বোনরা কেউ দিল আয়সা, কেউ দিল আদরা, কেউ দিল রঙ্গিলা, কেউ দিল রাজিয়া, 10,000 করে 6 জন মহিলা। কিন্তু আজকের এই মেহফিলে কোনো মা বোনের এখনো নাম পেলাম না। তো 3 নম্বরে 10,000 মাসাদুল হলো, ইনজিমাম হলো, শরীফুল হলো, আর 1ম নম্বর সোহেল আহমেদ হলো। সবার নামটাই মুখস্থ হয়ে যাবে। তো বলুন 10,000 টাকা দেনেওয়ালা 3 নম্বর খুঁটি এই দেখেন চলে এসছে বাবা। একবার জোরে বলো নারায়ে তাকবীর। এ বাবা যারা যুবক ভাইরা আছো ক্রিকেট খেলা দেখতে গিয়ে তো খুব একবার বলতে পারো আর আসছে ভোট, ইনকিলাব জিন্দাবাদ, ভোট দেবে কাকে, খুব বলতে পারবো বাবা। হ্যাঁ আজকে চিল্লাও, যে চিল্লানোর কারণে তোমার জেনে রাখবেন আল্লাহ শব্দটা কেউ যদি ইখলাসের সাথে বলে আল্লাহর দরবারে কবুল হয়। তো বলা হয়েছে যে 70 রকম রোগ আল্লাহ শরীর থেকে তার ভালো করে দেয়। জোরে বলবেন না? একবার জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম বললেন?
এসে যাবুল ইসলাম ভাই দেখো কথা ছিল, 3 নম্বর দেখো দেখো 10,000 দিল আল্লাহ তাদের পরিবার, 10,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করি বলা এটা করি করো, দুনিয়া কেরাত করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ। তাহলে 3টা হয়ে গেল ইসলামের খুঁটি। 4 নম্বরে খুঁটিটা মজবুত করার জন্য আল্লাহর কোন প্রিয় বান্দা বান্দি নিজের মাকে স্মরণ করে, নিজের বাবাকে স্মরণ করে, নিজের আইন কাম কাল্লা অনেক দিয়েছে, দোতলা বাড়ি বানাই নিলেন, আল্লাহর ঘর দোতলা বানানো হয়েছে, এই দোতলার কিছু কাজ বাকি আছে। আল্লাহর প্রিয় বান্দা কারেন্টের কিছু কাজ বাকি আছে, রং করার কিছু কাজ বাকি আছে, নিজের ঘর বানাইলেন, আল্লাহর ঘর বানানোর সঙ্গে সঙ্গে এ আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা 4 নম্বরে কোন আল্লাহর প্রিয় বান্দা ইসলামের খুঁটিটা মজবুত যদি করতে পারে আল্লাহ পাক তাকে কবুল করবে। তো হিম্মতওয়ালা 4 নম্বরে 10,000। কোন একটা মাদ্রাসা জলসা করতে গেলাম, তো বললাম হজের খুঁটিটা কে মজবুত করবে? হজ আল্লাহ করে নিবে। এ বাবা অলরেডি হাজি হয়ে আর কয়েকদিন পর বাড়ি ফিরছে ওই ব্যক্তি, নিয়াত করেছিল আল্লাহ যদি হজে নিয়ে যায় তো 10,000 দেব, আল্লাহ নিয়ে চলে গেছে। বাবা মনের ভিতরে একটা নিয়াত লাগবে, আল্লাহ আমি আস্তে আস্তে দিব, হজের নিয়াতটা মজবুত করব, হজের খুঁটিটা মজবুত করব। তো 10,000 টাকা 4 নম্বর খুঁটিটা মজবুত করবেন কে বলুন? কোন আল্লাহর প্রিয় বান্দা তাদের বলছেন যে 4 নম্বর হজের খুঁটিটা আল্লাহ হজ করে নিবে। বলুন আল্লাহ টাকাতে অর্থতে বরকত দেবে। 4 নম্বর খুঁটিটা হজ। বলুন কে দিবেন? হজের খুঁটিটা ইসলামের 5টা খুঁটি 3 নম্বর হয়েছে বাবা, 4 নম্বর খুঁটিটা চাইছি আপনার কাছে। কম হিম্মত দিয়ে বলুন। এখানে অনেকজন বসে আছে, পকেটে মোবাইল নিয়ে বসে আছেন, 10, 12, 20, 15 আছে না এরকম মোবাইল নিয়ে বসে আছে অনেক যুবক ভাইরা। ওখানকার যুবক ভাইরা, লতিফের পাড়ার যুবক ভাইরা 30,000 টাকা তারা একেবারে যারা ব্যাস করেছিল একবারে নিয়ে এসে বলছে হুজুর 30,000 টাকা নগদ নিলেন। বলে কাদের টাকা? বলে যারা ভলেন্টিয়ার করছিল তারা দিল। এ বাবা আজকেও অনেক ভলেন্টিয়ার আছে, অনেক যুবক ভাই আছে। তো 4 নম্বরে 10,000 টাকা চেয়েছি, কি বেশি চেয়ে নিলাম না, কম চেয়েছি। যদি একজন হয়ে যায় তা একবারে মহব্বত হবে। একবার জোরে সরে বলি, একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহর প্রিয় বান্দারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলেন, সাহাবারা এখানে একটা মসজিদ বানাতে হবে। সাহাবারা কেউ পাথর নিয়ে আসলো, সাহাবারা কেউ খেজুর গাছের গুঁড়ি নিয়ে আসলো, মেয়েরা খেজুরের পাতা নিয়ে আসলো, আর সেই মসজিদ বানিয়ে ফেললো। এ আল্লাহওয়ালা নবীজি বললেন এই মসজিদ যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এই বানানোওয়ালার আমল নামায় সওয়াব দেওয়া হবে। তো 4 নম্বরে 10,000। এই দেখেন চলে এসছে গো বাবা, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বাবা আজ যাদেরকে দেওয়াচ্ছে, যারা দেননি মনে করে দিতে পারছেন না, তো কিন্তু আপনি যদি খুশি হয়ে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, জেনে রাখবেন ওই টাকার সওয়াব আপনিও পাবেন। একবার জোরে বলুন না নারে দেবে। আল্লাহ তোমার পিয়ার বান্দা, কি নাম? রিজওয়ান ছিল। এই 4 নম্বর খুঁটে দেখো আল্লাহ খাড়া করে দিল। আল্লাহ দানের পরে মার এই 10,000 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দা যে আশা কাঙ্ক্ষায় আজকে দোয়ার জন্য 10,000 টাকা দান করলো, আল্লাহ তুমি তার মনের আশা বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আয় আল্লাহ তার কাজকর্মতে, ব্যবসা বাণিজ্যতে বরকতে ভরে দিও মাবুদ। আল্লাহ তুমি তার নিয়াতকে কবুল করে নাও। তাহলে 5 নম্বরে আর একটা বাকি, হযরত আলী। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ।
এই যুবকেরা জোরে বলুন সুবহানাল্লাহ। এই অনেক লোক বলে জলসা করে হবে কি, আর আমি বলি জলসা করে হয়েছে অনেক কিছু। 185টা মহিলা যারা ইউটিউবে বা জলসা শুনে তারা বোরখা নাসিবা হয়েছে, পরেজগারনি হয়েছে। আমার কাছে হিসাব আছে বাবা। কেন এটা হিসাব রেখেছি? যে হুজুর আপনার জলসা শুনতে গেছিলাম, বোরখা সম্পর্কে বলেছিলাম, কবুল হয়েছে। এই করে 185 জন এবছরে তারা বোরখাওয়ালি হয়েছে। 450 জন, প্রায় 413 জনের নাম লেখা হয়েছে। তারা দাড়ির ওয়াজ করেছিলাম, দাড়ির গুরুত্ব সহকারে শুনে 413 জনে এবছরে দাড়ি রেখেছে জলসা শুনে। এ বাবা এভাবে অনেক কিছু হয়েছে, নামাজি হয়েছে। এ বাবা জলসাতে অনেক কাজ হয়, মসজিদের কাজ হয়, মাদ্রাসার কাজ হয়। তা আজকের এই মজলে জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পীর বেটা হযরত আলী ছিল, এই 10,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ দানের পর 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করি মাওলা এ টাকার কারণ দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ। এ আল্লাহ বালারা, আর একটা সংখ্যা আপনাদেরকে বলবো। বলে কেমন করে? বলে গোটা দুনিয়া আসমান 7টা, জমিনও 7টা, ফি সিত্তাতি আইয়াম, 7 আসমান 7 জমিনকে আল্লাহ পাক ফি সিত্তাতি আইয়াম 6 দিন আল্লাহ তৈরি করলেন। আল্লাহ চাইলে কুন ফায়াকুন, কোরআন শরীফে সূরা ইয়াসিনের শেষ আয়াত কুন ফায়াকুন হয়ে যেত। কিন্তু আল্লাহ 3 দিনে বানালেন না, 4 দিনে বানালেন না, 5 দিনে বানালেন না, আল্লাহ পাক 6 দিনে বানালেন না, আল্লাহ 10 দিনে বানালেন না, আল্লাহ 8 দিনে বানালেন না, আল্লাহ পাক বানালেন 6টা দিনে রাতে। আল্লাহ পাক বানিয়ে দিলেন জমিন আসমানকে। তো 6 নম্বর আল্লাহর নিজের প্রিয় নাম্বার। এই আল্লাহর প্রিয় নাম্বারে 10,000 টাকা দেনেওয়ালা আর একজন ব্যক্তি যদি খাড়া হয়ে বলতে পারে ইনশাআল্লাহ 10,000 টাকা আস্তে আস্তে দিয়ে দেব, তাহলে ইনশাআল্লাহ 6 নম্বরটা আল্লাহর পছন্দের নাম্বার হয়ে যাবে, আল্লাহর পছন্দের আপনি হয়ে যাবেন। তো বলুন 6 নম্বরে 10। এই দেখেন, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ বাবা? এই জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত উঁচু করে বলুন তো নারায়ে তাকবীর। অনেকজন আর হাতে এভাবে করে করে লেগেই গেছে, বসেই গেছে বাবা। সেজন্য মাঝে মাঝে হাত উঠাইলাম বাবা। রাগ করছেন নাকি আপনারা বাবা? এই রাগ করছেন? এই জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা আব্দুল্লাহ লিম ছিল, 10,000 টাকা দেখো 6 নম্বর দিল। আল্লাহ যে সাথে জিনিয়াতে দিল দান, এ দান কি করো তুমি আর মা। আর দোয়া করে মাওলা এ টাকার কারণ দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। এই আল্লাহ ওয়ালা বুজুর্গান দিন রাখা বলুন জাহান্নামের গেট কটা? জোরে বলুন, জোরে বলুন জাহান্নামের গেট কটা? জোরে বলুন কটা? 7টা জাহান্নামের গেট। আজকের এত বড় মাজলিসে, এত সুন্দর মাহফিলে কোন আল্লাহ ওয়ালা জাহান্নামের আগুনকে ভয় করে, জাহান্নামের আগুনের যদি ঝলক